আপনি মরে যাওয়ার পরে যদি আপনার একটা কান্না করার জন্য আপন মানুষ না থাকে, এর থেকে বড় প্রাপ্তি আর জীবনে কি হতে পারে? মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় না ইচ্ছা শেষ হয়। ইচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখে। সেদিনকে হচ্ছে আমার সাথে তার বিয়ের শপিং করতে যাওয়ার কথা ছিল। সেটা ভুলে যাই। সচরাচর যেটা মেয়েরা খুব বেশি মনে রাখে, ও মনে রাখছে, আমি ভুলে গেছি। শপিং মলে তাকে আমাকে জোর করে নিয়ে যেতে হয়। আমি নিজেই ওকে নিয়ে বাইরে বের হলে বিপদে পড়ি। শেষ ইচ্ছের গল্পটা আসলে বেসিক্যালি পুরো নাটকের গল্পটাই আমার। আর স্ক্রিপ্ট হচ্ছে শামীম শিকদারের। আর এটি সিনেমা হলেতে যাচ্ছে, ফারুকের ডিরেকশন। গল্পটাতে আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে দিন শেষে মানুষের একটা ফ্যামিলি লাগে। সে আপনি যত মানে যত পয়সাওয়ালা হোক না কেন, যত এস্টাবলিশড হন না কেন জীবনে, আপনার সব আছে, যদি আপনার দিন শেষে ফ্যামিলি না থাকে, মানে একদম শেষ কথা হচ্ছে, মুদ্রা কথা যেটি, যে আপনি মরে যাওয়ার পরে যদি আপনার একটা কান্না করার জন্য আপন মানুষ না থাকে, এর থেকে বড় প্রাপ্তি আর জীবনে কি হতে পারে? আপনি সব পাইলেন, সব আছে আপনার কাছে, কিন্তু এটুক নাই। এই হচ্ছে মূলত এই গল্পের কাহিনী। আপনার কাছে কি মনে হয় মানুষের শেষ ইচ্ছা বলতে কিছু থাকে আসলে? এটা তো আসলে আধ্যাত্মিক কথাবার্তা বা অন্য লাইনে চলে যাবে। আর আসলে ইচ্ছা তো মানে মানুষ বেঁচে থাকার একদিন পর্যন্ত আমার মনে হয় যে ইচ্ছাটা থাকে আর কি। ইচ্ছা শেষ হয়ে গেলে তো মানুষ মরে যাবে। আর মানুষের কালকে ইচ্ছের আসলে কোনো শেষ নেই। আই থিংক একটা কিছু পাওয়া হয়ে গেল, এরপর নেক্সট আরেকটা ইচ্ছা, ওটা পাওয়া হয়ে গেল, এরপর আরেকটা ইচ্ছা। আমার যেটা মনে হয় যে মানুষের ইচ্ছার মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় না ইচ্ছা শেষ হয়। ইচ্ছা মানুষকে বাঁচিয়ে রাখে। আমি খুবই টিপিক্যাল একজন ম্যানেজার বা বলতে পারেন পিএ বা পিএস, একজন কোটিপতি বা একজন সমাজে এস্টাবলিশ একজন ব্যবসায়ী, তার পিএস আমি। তো সেক্ষেত্রে স্যারের যা লাগে, স্যারের যা দরকার হয় স্বভাবতই আমি সেটা প্রোভাইড করি। এবং স্যারকে সময় দিতে দিতে গার্লফ্রেন্ডের কথাই ভুলে যায়। আমাদের বিয়ের ডেটটা মনে থাকে না, মানে বিয়ের ডেটে আমি গেছি কেন, ওদিনকেই স্যার স্টক করার পর স্যারকে হসপিটালে নিয়ে যেতে হয়। সেদিনকে হচ্ছে আমার সাথে তার বিয়ের শপিং করতে যাওয়ার কথা ছিল। সেটা ভুলে যাই। সচরাচর যেটা মেয়েরা খুব বেশি মনে রাখে, ও মনে রাখছে, আমি ভুলে গেছি। এই স্বাভাবিক। বাস্তব জীবনে কি এমনটাই হয় নাকি? বাস্তব জীবনে শপিং মলে তাকে আমাকে জোর করে নিয়ে যেতে হয়। ওই দিন তো লিটারালি আমার আম্মু আমাকে বলতেছে প্লিজ ওরে নিয়ে যাও। আমাদের কথা মানে ওই দিন লাঞ্চের সময় এরকম ছিল যে ওরা সবাই একসঙ্গে লাঞ্চ করবো, আম্মুর কথা যে আগে ওকে শপিং মলে নিয়ে যাও। জোর করে নিতে হয় কেন? ভাইয়া কি কিপটামি করেন? না না, একদমই না। ইভেন ওর কার্ড আমাকে দিয়ে রাখে। ও খুব লোকজনের ভিড়ে থাকতে পারে না, মানে যেতে পারে না। আমি নিজেই ওকে নিয়ে বাইরে বের হলে বিপদে পড়ি। ওকে নিয়ে আমি দেখি আমার পাশে নাই, ছবি তুলতে কেউ টেনে নিয়ে গেছে, কেউ কথা বলতেছে, কেউ হয়তো তার চায়ের দোকানে বলতেছে ভাই একটা কাপ চা খেতেই হবে আপনাকে। এই ধরনের ভালোবাসায় সে আসলে সিক্ত থাকে। সেটা তো আপনার ক্ষেত্রেও হয়। আপনারা দুজনেই প্রতিষ্ঠিত। হয়, বাট আমার থেকে ওর বেশি।